দক্ষিণ ভারতের অন্যতম জনপ্রিয় অভিনেতা প্রভাস সম্প্রতি তার কল্কি 2898 এডি ছবিটির সাফল্য উপভোগ করছেন। এরই মধ্যে শোনা যাচ্ছে তার পরবর্তী ছবিতে অভিনেত্রী হতে চলেছেন প্রতিবেশী দেশের এক অভিনেত্রী। তিনি আর কেউ নন, পাকিস্তানি অভিনেত্রী সজল আলী। শোনা যাচ্ছে যে তিনি প্রভাসের সঙ্গে বলিউডে কামব্যাক করতে চলেছেন। এমনটাও শোনা যাচ্ছে সিনেমাটি পরিচালনা করবেন বিখ্যাত পরিচালক হানু রাঘবপতি। দক্ষিণ ভারতের অন্যতম জনপ্রিয় অভিনেতা প্রভাস সম্প্রতি তার কল্কি 2898 এডি ছবিটির সাফল্য উপভোগ করছেন। এরই মধ্যে শোনা যাচ্ছে তার পরবর্তী ছবিতে অভিনেত্রী হতে চলেছেন প্রতিবেশী দেশের এক অভিনেত্রী। তিনি আর অন্য কেউ নন, পাকিস্তানি অভিনেত্রী সজল আলী। এমনটাও শোনা যাচ্ছে যে তিনি প্রভাসের সঙ্গে বলিউডে কামব্যাক করতে চলেছেন। সিনেমাটি পরিচালনা করবেন বিখ্যাত পরিচালক হানু রাঘবপতি। এর আগেও তিনি অনেক মুভি পরিচালনা করেছেন, তবে এই মুভি সম্পর্কে এখনো তেমন কোনো নিশ্চিত খবর এখনো পাওয়া যায়নি। কল্কি 2898 এডি প্রচুর আয় করেছে, যেখানে দীপিকা পাদুকোন এবং অমিতাভ বচ্চন অভিনয় করেছেন। ছবিটি বিশ্বব্যাপী 100 কোটি টাকা আয় করেছে। এর আগে তার সালার ছবিটিও প্রচুর লাভ করেছে। এখন প্রভাসকে দেখা যাবে পরবর্তী হরর কমেডি সিনেমা দ্য রাজা সাবে। সজল আলী হলেন পাকিস্তানের বিখ্যাত অভিনেত্রীদের মধ্যে অন্যতম। পেশায় তিনি একজন মডেলও, টিভি সিরিয়াল ও চলচ্চিত্রেও কাজ করেছেন। তিনি দেশের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেত্রীর মধ্যে একজন বললেও কথাটা ভুল হবে না। তিনি 2009 সালে নাদানিয়ান সিরিয়াল দিয়ে তার অভিনয় জীবন শুরু করেছিলেন, তবে 2013 সালে নানহি দিয়ে খ্যাতি পাওয়া শুরু করেন। শ্রীদেবীর মম ছবিতেও কাজ করেছিলেন তিনি। এই ক্রাইম থ্রিলার সিনেমাটি 2017 সালে মুক্তি পায়। সেই মুভিতে আরজু সাবারওয়ালের চরিত্রে দেখা গিয়েছিল সজল আলীকে। 2017 সাল সজল আলীর জন্য খুব কঠিন সময় ছিল, কারণ ওই বছর তার মা রাহাত ক্যান্সারে মারা যান। সজলের বিয়ে ও ডিভোর্স প্রেমের জীবন সম্পর্কে কথা বলতে গেলে সজলের নাম আহাদ রাজা মীরের সঙ্গে যুক্ত হয়েছিল, যখন তারা দুজনেই 2018 সালে ইয়াকিন কা সফরে একসঙ্গে কাজ করছিলেন এবং তারপর 2020 সালে দুবাইয়ে তারা বিয়ে করেন। তবে এই সম্পর্ক বেশি দিন টেকেনি এবং 2022 সালের মার্চ মাসে তাদের দুজনের বিবাহ বিচ্ছেদ হয়। সজল জিন্দেগি কিতনি হাসিন হ্যায়, খেল খেল মে এবং ইংরেজি সিনেমা হোয়াটস লাভ গট টু ডু উইথ ইউ এর মতো ছবিতে কাজ করেছেন।